বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ির মুখ থেকে অনেক মেয়েকে শুনেছি বাবার বাড়ি থেকে কি কাজ শিখে এসেছো, রান্নাটাও শিখে আসতে পারোনি। আসলে একটা মেয়ে বিয়ের আগে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, সে কখনো রান্না বান্না শিখে শ্বশুর বাড়িতে আসার প্রস্তুতি কোনো মেয়েই নেই না। কারণ তারা বিশ্বাসই করতে পারে না যে একটা সময় বাবা মাকে ছেড়ে তাদের শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। মেয়েদের ভাগ্যে আল্লাহ এমন কিছুই লিখে রেখেছে, একটা সময় মা বাবার কাছ থেকে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। সেই দিক থেকে আমার কপালটা একটু ভালো, কারণ আমি আমার শাশুড়ির মুখ থেকে কখনো এই ধরনের প্রশ্ন শুনিনি। বরং আমি বলতে শুনেছি যে আমার পাশে এসে বসো, আমি কিভাবে রান্নাগুলো করি সবকিছু দেখো। আমার শাশুড়ির রান্নার হাত অনেক ভালো ছিল, অনেক মানুষের জন্য উনি একা হাতে রান্না করতে পারতো। আমার বেশিরভাগ রান্নাই আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখা। আমার শাশুড়ি সবসময় বলতো যে একটা সময় আমার চেয়েও ভালো রান্না করতে পারবো। আজকে আমি অনেক রান্নাই করি, আমার রান্না অনেকেই খায়, কিন্তু আমার শাশুড়িকে যদি আমি খাওয়াতে পারতাম রান্না করে, তাহলে আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। কারণ এই সবগুলো রান্না আমার ওনার কাছ থেকে শেখা। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আজ শুক্রবার, জুমার দিন যাতে ওনাকে আল্লাহ বেহেশত নসিব করে। সব পরিবারে বউ শাশুড়ির টক ঝাল মিষ্টি সম্পর্ক থাকে, আমার শাশুড়ির সাথেও আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। কিছু সময় ক্ষণিকের জন্য কিছু খারাপ মানুষের জন্য হয়তোবা একটু সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগটাই আমার শাশুড়ির সাথে আমার ভালো সম্পর্কের স্মৃতিগুলোই রয়ে গিয়েছে। এই পৃথিবীতে একদিন কেউই থাকবে না, কিন্তু সুন্দর মুহূর্ত, স্মৃতি এগুলো নিয়েই মানুষ থাকবে। তাই দুনিয়াতে থাকতে সবার সাথে ভালো ব্যবহার আর ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার মৃত্যুর পর আপনি যার সাথে ছিলেন সে আপনার গুণগান গাইতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।